আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব ত্রিকোণমিতি 9.1। হ্যাঁ, পুরোটা আমরা করব একদম। তো এর আগে যত এক্সাম্পল ছিল সেটা করেছি, সেটা ছিল আমাদের লেকচার 1। এখন হচ্ছে আমাদের লেকচার 2। তো দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়, তোমরা দেখতে থাকো। তো 6 থেকে 20 এগুলো হচ্ছে প্রমাণ করো যে, একবার বলে দিয়েছে, তার মানে সবগুলো দেখো 6 আছে, ক খ গ, 7 আছে ক খ গ, ঠিক আছে। এরপরে চেষ্টা করব 8 পর্যন্ত যেতে, যদি ভিডিও অনেক লম্বা না হয়। তাহলে ক নাম্বার দেখো, বাম পক্ষ কি আছে, 1/sec² প্লাস 1/cosec²। তোমাদেরকে বলেছি, মনে আছে কিনা, যে দুইটি বক্স করবা আর সেখান থেকে সকল সূত্রগুলো তোমরা নিবা। ওকে, আমি তোমাদেরকে সেই পেজটা দেখাই। এবার একটু ভালো করে খেয়াল করো, প্রথমে এই বক্স, তারপরে এই বক্স। মনে আছে, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়, অর্থাৎ টেনে সমান সাইনে বাই কজে, কটে সমান কজে বাই সাইনে। এরপরে টেনে সমান 1/কটে, কটে সমান 1/টেনে, সাইনে সমান 1/কোসেকে, কোসেকে সমান 1/সাইনে, কজে সমান 1/সেকে, সেকে সমান 1/কজে। এরপরে যখন স্কোয়ার থাকবে, সেক স্কোয়ারের সমান 1+tan², সেক স্কোয়ারের সমান 1+tan², কোসেক স্কোয়ারের সমান 1+cot²। দেখো, এটা এদিক থেকে সেই দিকে যাবে, এটা এখান থেকে এসে এদিকে যাবে, আর এটা এইখান থেকে এসে এদিকে যাবে। সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান 1। তো সবগুলো ম্যাথ আমি তোমাদেরকে এভাবে একদম দেখাবো। কখন কোন সূত্র তোমরা নিজেরাই বলতে পারবে, তোমাদের কারো কাছে জিজ্ঞাসাই করতে হবে না। এবার খেয়াল করো, 1/sec। দেখো, এই যে 1/sec, এই 1/sec এই বরাবর উপরের দিকে যাও তো, তাহলে কি কজ, তাহলে 1/sec হচ্ছে কজ, 1/cos হচ্ছে sec, এই রেখা বরাবর 1/cos, তাহলে বাকি রইল কি 1/sec, বাকি রইল কি cos। তাহলে 1/sec হচ্ছে, এটার দরকার নেই, 1/sec হচ্ছে cos, এই স্কোয়ারের জন্য স্কোয়ার, প্লাস 1/cosec, এই যে 1/cosec এই রেখা বরাবর উপরে, তাহলে কি সাইন, তাহলে sin²a। একদম দেখে দেখে, হ্যাঁ। তো এবার সাজাও, আগে sin²a লেখো, প্লাস তারপরে cos²a। এবার একটু এখানে দেখো তো, sin² প্লাস cos² সমান 1 সূত্র। তাহলে sin² প্লাস cos² মান কি 1। এইবার আসো সাইড নোট, খেয়াল করো কি কি করলাম। এখানে আমাদের নাম্বার 1 কি কি সূত্র হয়েছে, 1/sec হচ্ছে cos, নাম্বার 2 1/cosec sin, নাম্বার 3 sin² প্লাস cos² সমান 1। আসলে প্রথমের ম্যাথগুলো শুধু সূত্র শেখার জন্য, পরে হচ্ছে ম্যাথ, বুঝছো। এবার খ নাম্বার খেয়াল করো তো, 1/cos² মাইনাস 1/cot², ঠিক আছে। তো বাম পক্ষ খেয়াল করো, বাম পক্ষ, হ্যাঁ, 1/cos² মাইনাস 1/cot²। দেখো 1/, আসো 1/cos খুঁজো তো, এই যে 1/cos মানে কি sec, 1/cos হচ্ছে sec, 1/cos হচ্ছে sec, তাহলে 1/cos² মানে হচ্ছে sec² মাইনাস 1/cot, দেখো 1/cot এই রেখা বরাবর, তাহলে আসবে এইদিকে, তাহলে tan, 1/cot হচ্ছে tan, তাহলে 1/cot² মানে tan², বুঝে গেছো না। তারপরে দেখো sec² মাইনাস tan² সূত্র 1, এটা সমান হচ্ছে ডান পক্ষ। তারপরে বলছে প্রমাণ করো যে, মানে প্রমাণিত, সমান ডান পক্ষ।
প্রমাণিত। ওইটাই তোমরা লিখে নিবা। তাহলে এখানে কি কি সূত্র হলো? সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1। এটা কোথা থেকে আসছে? এই যে এখান থেকে দেখো, সেক স্কোয়ারে সমান, আসো একটু দেখাই, এই যে সেক স্কোয়ারে সমান 1 প্লাস টেন স্কোয়ারে সমান 1 প্লাস টেন স্কোয়ারে। এবার নিয়ে আসো, তাহলে সেক স্কোয়ারে প্লাস টেন স্কোয়ারে এ পাশে আসলে মাইনাস টেন স্কোয়ারে সমান কি 1। এই যে এটা থেকে এটা আরও তৈরি করা যায়, যদি আমরা 1কে নিয়ে আসি 10কে রাখি, যদি লাগলে পরে আবার দেখাবো। হ্যাঁ, তো ক এবং খ আমরা করে ফেললাম। ওকে, এবার গ 1 বাই সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই টেন স্কোয়ারে, তো বাম পক্ষ কি আছে? 1 বাই সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই টেন স্কোয়ারে, তো 1 বাই সাইন, আসো খুঁজো 1 বাই সাইন এই বরাবর আসো, 1 বাই সাইন এই বরাবর আসো কোসেক, তাহলে 1 বাই কোসেক স্কোয়ার এ মাইনাস 1 বাই টেনে হচ্ছে কট স্কোয়ার এ। আসো, এই যে 1 বাই টেনে হচ্ছে কি কটে, 1 বাই টেন স্কোয়ারে কট স্কোয়ারে। এবার কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সূত্র হচ্ছে 1 ইকুয়াল ডান পক্ষ, তাই না? এরপর হচ্ছে প্রমাণিত। এখন প্রশ্ন হলো কোথা থেকে সূত্রটা আসলো সেটা একটু দেখি। হ্যাঁ, এই দেখো, কোসেক স্কোয়ারে সমান 1 প্লাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারে সমান 1 প্লাস কট স্কোয়ারে, সূত্রটা একটু লেখো। এই যে কোসেক স্কোয়ারে সমান 1 প্লাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে পাশে আসলে মাইনাস কট স্কোয়ারে সমান কত? 1। তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। তাহলে দেখো ক, খ এবং গ তিনটেই আমাদের হয়ে গেল। ওকে, এবার আমরা 7 ক, খ এবং গ করব। ওকে, তো ঠিক আছে, 7 ক বাম পক্ষ কি আছে? সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই হচ্ছে সেক এ। এখন দেখো এখানে সাইন, এখানে কোসেক, এখানে কজ, এখানে সেক, তো উপরে কি আছে? সাইন এ, নিচে কি? কোসেকে। কোসেক থেকে কিভাবে সাইনে যাব দেখো, এখানে থাক। হ্যাঁ, তো এই যে কোসেক সমান 1 বাই সাইন, তাহলে কোসেক সমান কি? 1 বাই সাইন এ প্লাস এ হচ্ছে আমাদের কজে, সেক এ মানে সেকেন্ডে, সেকের সূত্র 1 বাই কজে, এই যে 1 বাই কজে। দুইটা বক্স একে সুন্দরভাবে করতেই থাকবে, কোনো প্রবলেম নেই। এবার উপরের সাইন এ, এই যে ভাগ, এটাকে গুণ করলাম, নিচের সাইন স্কোয়ারে উপরে গেল আর উপরের 1 আসলো নিচে, প্লাস এই কজে, এবার ভাগকে গুণ করে দিলাম, নিচের কজে গেল উপরে আর উপরের 1 চলে আসলো নিচে। তাহলে দেখো সাইনে, সাইনে ইন্টু সাইনে, সাইন স্কোয়ারে নিচের 1 লেখার দরকার নাই, কজে ইন্টু কজে, কজ স্কোয়ারে। এইবার সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান কত? 1। এই যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান কি? 1। এটা হচ্ছে প্রুভড। তো ইকুয়াল টু ডান পক্ষ। আচ্ছা, এই তো করলাম আমরা
সাতের ক। এবার খ, সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে। আসো, খ বাম পক্ষ, সেকে বাই কজে, পরে কি পড়লাম আমরা, টেনে বাই কটে। আবার চেক করে নাও, সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে, এর মান হবে কত, 1। আলহামদুলিল্লাহ হবে, খেয়াল করো। এ হচ্ছে আমাদের সেক এ কজে। কজ থেকে কিভাবে সেকে যাব, কজে, কজে সমান 1 বাই সেকে, তাহলে কজে সমান 1 বাই সেক এ মাইনাস টেনে, তাহলে কটে, কটে সমান 1 বাই টেনে, 1 বাই টেন এ। এবার সেকে, এই যে ভাগ তাকে গুণ করে দিলাম, সেক যাবে উপরে আর উপরের 1 চলে আসবে নিচে, মাইনাস টেনে, এই ভাগ তাকে গুণ করে দিলাম, নিচের টেনে যাবে উপরে, উপরের 1 আসবে নিচে। সেকে ইন্টু সেকে, সেকে স্কোয়ারে মাইনাস টেন ইন্টু টেনে, টেন স্কোয়ারে, আর তার মান হচ্ছে 1 সমান ডান পক্ষ। প্রুভড। তো এটা সূত্র কোথা থেকে আসলো, সেক ট্যান কোথায় আছে, এই যে এখানে, সেক স্কোয়ারে, এটা কিন্তু এখানে দেখাইছি, সেক স্কোয়ারের সমান 1 প্লাস ট্যান স্কোয়ারে, সেক স্কোয়ারে রইল প্লাস ট্যান স্কোয়ারে, এ পাশে আসলে মাইনাস ট্যান স্কোয়ারে, এ পাশের 1, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান 1। তো ক খ আমাদের শেষ। এবার আমরা চলে যাব গ নাম্বারে। এবার 7 গ, হ্যাঁ, লেফট সাইড বা বাম পক্ষ কি আছে, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে। দেখো এইটা কিন্তু আবার সম্পূর্ণ ভিন্ন, একদম ভিন্ন। এবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে, সূত্র হচ্ছে 1 বাই সাইন স্কোয়ারে, কোসেক স্কোয়ারের সমান কি 1 বাই সাইন স্কোয়ারে, মানে কোসেক সমান, এই যে কোসেক সমান 1 বাই সাইনে, কোসেকে সমান 1 বাই সাইনে, তো কোসেকের সমান 1 বাই সাইনে, এই স্কোয়ার ছিল তাই স্কোয়ার। এবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1, এই অংশটা রাফ আমরা একটু আলাদা করে নেব, আমি সব সময় তোমাদেরকে রাফ করে সহজ করে থাকি, ঠিক আছে। এই 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ারে। এবার যেহেতু লব হর আছে, তোমরা একটু লসাগু করো। এবার লসাগু হচ্ছে সাইন এ, দেখো এটা নিচে ভাগ নাই, ওই যে মনে মনে এটা আমরা ধরবো না, এটা নিচে ভাগ আছে সাইন স্কোয়ারে, তাই লসাগু সাইন স্কোয়ারে, এটা নিচে ভাগ নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, 1 গুণ সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারের মধ্যে যায় একবার, সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারের মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, তাহলে আমরা পেয়ে গেলাম এটুকু লসাগু করলে হয় সাইন স্কোয়ারে প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ। ওকে, আচ্ছা এবার আরেকটু খেয়াল করো, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এই 1, এই ভাগকে গুণ করে দাও, নিচের সাইন স্কোয়ারে যাবে উপরে, উপরে সাইন স্কোয়ারে প্লাস 1 আসবে, সাইন স্কোয়ারে প্লাস 1 আসলো নিচে। এবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস, দেখো 1 দ্বারা যদি সাইন স্কোয়ারকে গুণ করি কোনো পরিবর্তন নাই, সাইন স্কোয়ারে নিচে কি আছে সাইন স্কোয়ারে প্লাস 1, এটাকে লেখা যায় 1 প্লাস
সাইন স্কোয়ার এ। এবার 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ারে একই রকম মিলে গেছে, তাই একটা। তো 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারের মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে এক, প্লাস 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারের মধ্যে যায় একবার, এক দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ার এ। দেখো এবার মিলে গেছে না? 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে এটার মধ্যে যায় একবার, ইকুয়াল টু কি? রাইট সাইড। ওকে, প্রুভড, যেহেতু 6 থেকে 20 পর্যন্ত সব প্রমাণিত। ওকে, আচ্ছা, এবার বামপক্ষ 8-এর ক, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। দেখো এটা একাধিক পদ্ধতিতে করা যায়, আমরা একটু ছোট পদ্ধতিতে করব। আমরা সবাইকে টেনের মাধ্যমে করব। কার মাধ্যমে? টেনে। উপরে কি আছে? উপরে কিন্তু আমাদের tan a আছে, নিচে 1 মাইনাস cot a, cot-এর সূত্র 1 বাই tan a প্লাস cot-এর সূত্র 1 বাই tan a আর 1 মাইনাস tan a। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো, এ হচ্ছে আমাদের উপরের tan a। এবার আমরা এই অংশটুকের লসাগু করব, এই যে 1 আর 1 মাইনাস tan a, এটার লসাগু করব। তো দেখো লসাগু হচ্ছে আমাদের tan a, তাহলে এটা নিচে ভাগ নাই, 1 ইন্টু tan a হচ্ছে তোমার tan a মাইনাস tan a, tan এর মধ্যে যে একবার, এক দ্বারা এককে গুণ করলে এক, প্লাস 1 বাই tan a। দেখো এই টোটালটা উপরে, নিচে মনে মনে কি আছে? 1। তাহলে এই যে ভাগকে গুণ করে দিলাম, নিচের 1 উপরে চলে গেল, আর উপরের 1 মাইনাস tan a নিচে আসলো। ওকে, এটা একটা ব্র্যাকেট বন্দি করো। এবার এটাকে আবার ভাগকে গুণ করো, tan a, এই ভাগকে গুণ করো, নিচের tan a যাবে উপরে, উপরের tan a মাইনাস 1 আসবে নিচে, প্লাস 1 ইন্টু 1 1, তারপরে কি tan a, আর এখানে tan a মাইনাস 1। এই বিষয়টা খেয়াল করছো? এখানে কিন্তু ছিল 1 মাইনাস tan a, কি লিখছি? tan a মাইনাস 1। মাইনাস অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা মাইনাস দিতে হয়, মাইনাসের অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা কি দিতে হয়? মাইনাস দিতে হয়। আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, মনে করো তোমার আছে b মাইনাস a, এটাকে তুমি লিখলা মাইনাস a প্লাস b। এবার মাইনাস কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস বি। দেখো ছিল বি মাইনাসে, লিখছো কি এ মাইনাস সি, কি আসছে? ছিল বি মাইনাসে, কি লিখছো? এ মাইনাস বি, কি আসছে? একটা মাইনাস আসছে। অর্থাৎ মাইনাসের অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা মাইনাস লিখতে হয়। তারপরে tan a ইন্টু tan a, tan স্কোয়ার a, আর নিচে tan a মাইনাস 1, প্লাস এ মাইনাস, উপরে 1, নিচে tan a ইন্টু tan a মাইনাস 1। ওকে, এবার দেখো tan a মাইনাস 1, tan a মাইনাস 1, আগে এখানে খুচরা tan a এখানে আছে নাই, এখানে আছে, খুচরা সবসময় আগে লিখতে হয় tan a। এবার tan a মাইনাস 1, tan a মাইনাস 1 দুইটা থেকে একটা, tan a মাইনাস 1, এটা হচ্ছে কি? লসাগু। ওকে, এইবার tan a মাইনাস 1, tan a মাইনাস 1 কাটা যায়, থাকে tan a, tan a মাইনাস 1, tan a মাইনাস 1 কাটা যায়, থাকে tan a, tan a গুণ tan a, tan স্কোয়ারে tan কিউব a, tan a গুণ tan স্কোয়ারে tan কিউব a, tan a গুণ tan স্কোয়ারে tan কিউব a, মাইনাস এই tan a
টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান, টেন ইন্টু টেন এ মাইনাস ওয়ানের মধ্যে যায় একবার, সেই এক দ্বারা কে গুণ করলে এক। টেন ইন্টু টেন এ মাইনাস ওয়ান, টেন ইন্টু টেন এ মাইনাস ওয়ানের মধ্যে যায় একবার, সেই এক দ্বারা কে গুণ করলে এক। ওকে, তো দেখো মনে মনে এটার উপরে একটা কিউব ধরতে পারি কি না? পারি তো। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? উৎপাদকের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব, মনে আছে? আরে সমস্যা নেই, দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা লিখে ফেলি। এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে কি? এ মাইনাস বি, সূত্রটা একটু এখানে লিখে নেই। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট বন্দি করো। এটাকে আসলে ব্র্যাকেট দিতে নিছিলাম, পরে এ বানিয়ে ফেলছি, যাই হোক। তো এ মাইনাস বি, কিউব দুইটা বাদ দাও, এ মাইনাস বি, কিউব দুইটা বাদ দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে টেন স্কোয়ারে প্লাস এ বি টেন এ ইন্টু ওয়ান, তার মানে টেন এ প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, আর নিচে টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান। এইবার বুঝে গেছো, টেন এ মাইনাস ওয়ান, টেন এ মাইনাস ওয়ান কাটা গেল। এবার যা থাকে আমরা লিখব। এইবার উপরে কি থাকলো? টেন স্কোয়ারে প্লাস টেন এ প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে শুধু টেন এ। তো দেখো একদম কাছাকাছি আমরা চলে এসেছি। এটা কার নিচে? এটা নিচে, এটা নিচে, এটা নিচে, একটা রাফ দেখো এরকম। অর্থাৎ এই লাইন লেখার দরকার নেই। টেন স্কোয়ারের নিচে টেন এ প্লাস টেনের নিচে টেন এ প্লাস ওয়ান বাই টেন এ, ওয়ানের নিচে টেন এ। অর্থাৎ এই টেনে এটার নিচে, এটারও নিচে, এটারও নিচে। তো টেন দুইটা কাটা যায় একটা, টেন দুইটা কাটা যায় একটা, থাকে একটা টেন এ প্লাস টেন এ টেনের মধ্যে যায় একবার প্লাস ওয়ান বাই টেন এ। এখন এ হচ্ছে আমাদের টেন এ প্লাস ওয়ান বাই টেনের সূত্র হচ্ছে কটে। এই প্লাস ওয়ানটাকে পরে লিখলাম, কেন? উত্তরে ওরা পরে চেয়েছে। এখন দেখো টেনের সূত্র কি? সাইন এ বাই কজ এ প্লাস কটের সূত্র কি? কজ এ বাই সাইন এ প্লাস ওয়ান। এবার কজ এ সাইন এ, এই দুইটার শুধু লসাগু করব। কজ এ সাইন এ লসাগু হচ্ছে কজ এ সাইন এ। তো কজে কজে কাটা যায়, থাকে সাইন এ ইন্টু সাইন এ, সাইন স্কোয়ারে প্লাস সাইন এ কাটা যায়, থাকে কজে ইন্টু কজ স্কোয়ার এ। ওকে, এবার সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সূত্র কি? ওয়ান, নিচে কজে সাইন এ প্লাস ওয়ান। এবার মনে আছে তোমাদের? হ্যাঁ, এই যে দেখো ওয়ান বাই কজে, এই যে ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেকে, তাহলে ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেকে। তারপরে ওয়ান বাই সাইন এ, এই যে ওয়ান বাই সাইনের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন এ বরাবর আসো কোসেকে প্লাস ওয়ান ইকুয়াল টু কি? রাইট সাইড, প্রুভড। ওকে, খুবই 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 খুবই। এবার 8 নাম্বার, এটার মান প্রমাণ করতে হবে 1। তো দেখো 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারের সূত্র কি? 1 বাই টেন স্কোয়ারে। অর্থাৎ আমরা যেরকম 7 গ করছিলাম একদম সেম সেম।
1/1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1। এবার লসাগু করো তো, এই পদ আর এই পদের লসাগু হচ্ছে টেন স্কোয়ার এ। তো এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ 1 ইন্টু টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ারের মধ্যে আছে একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, 1/1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস এই 1, এই ভাগকে গুণ করে দিলাম, নিচের টেন স্কোয়ার উপরে গেল, আর উপরের টেন স্কোয়ারে প্লাস 1 নিচে চলে আসলো। এবার 1/1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস দেখো 1 ইন্টু টেন স্কোয়ারে টেন স্কোয়ার এ, নিচে কি আছে টেন স্কোয়ার এ প্লাস 1, সাজিয়ে লিখলাম 1 প্লাস টেন স্কোয়ার এ। এবার দেখো 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ারে দুইটা থেকে একটা 1 প্লাস টেন স্কোয়ারে। তো 1 প্লাস টেন স্কোয়ার 1 প্লাস টেন স্কোয়ারের ভিতরে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1 প্লাস 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ারের ভিতরে যায় একবার, এক দ্বারা টেন স্কোয়ারকে গুণ করলে টেন স্কোয়ার এ। তো দেখো নিচে 1 প্লাস টেন স্কোয়ার, উপরে 1 প্লাস টেন স্কোয়ারের ভিতরে যায় একবার, ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। একদমই ছোট, হ্যাঁ।